বলেন। দাঁড়ান, আপনি দাঁড়ান। ওয়ার্ডপ্রেসের যে কাজটা করতেছে এই কাজের নাম কি? হোম পেজ না, টোটাল কাজটার নাম কি? টোটাল কাজটার নাম কি বলেন? ওয়ার্ডপ্রেসের যে কাজটা করতেছে এই কাজটার নাম কি? কে বলতে পারবেন? কে বলবেন? ওয়েবসাইট তৈরি করতেছি তো ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এই কাজের নাম কি? তাহলে আপনাকে বললো ওয়ার্ডপ্রেসের কাজ পারো, আপনি বললেন পারি। জিজ্ঞেস করলো কি কাজ পারো, তখন আপনি কি বলবেন? বলেন। ওয়ার্ডপ্রেসে তো এই কাজই কাজ না, আরো কাজ আছে। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। কি বলা হয়? আপনারা থিমকে কাস্টমাইজ করে ওয়েবসাইট বানাচ্ছেন, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ক্লিয়ার? সবাই লিখে রাখেন প্রয়োজন। এরপরে আসবে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন, এলিমেন্টর। বুঝছেন? ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বাই এলিমেন্টর। আর এর থেকে আরো অ্যাডভান্স কাজ আছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, ওটা কোডিং এর কাজ, এখানে শেখানো সম্ভব না। আমরা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বাই এলিমেন্টর এটা শিখবো পরের ধাপে। বসেন। আমরা এখন যেটা শিখতেছি এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি বলা হয়? থিম কাস্টমাইজেশন। এর পরের ধাপে যেটা আসবে এটা আমরা ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বাই এলিমেন্টর। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন বাই এলিমেন্টর। এরপরে আরেকটা ধাপ আছে, এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কোডিং এর কাজ। তো ঠিক আছে, সবাই এখন এইদিকে দেখেন। আমাদের হোম পেজ ডিজাইন বা হোম পেজ সেটআপ পর্যন্ত এতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি কাস্টমাইজেশনে। যাই চলেন, কাস্টমাইজেশনে আর কি কি কাজ করা যায়, কি কি আছে সেটা করব। এরপরে আমরা ডিজাইন দ্য হেডার অ্যান্ড ফুটার, এই হেডার অ্যান্ড ফুটার আমরা ডিজাইন করব, বুঝছেন? তো চলেন আমরা এই অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। দেখেন আমরা হেডার অ্যান্ড ফুটারটাও ডিরেক্ট ধরতে পারি। আমি যদি আমাদের এই স্যাম্পলটা আপনাদের সামনে তুলে ধরি, আমি এখানে গেলাম, স্যাম্পলটা আমি তুলে ধরলাম। আপনারা প্রথমত এখানে খেয়াল করেন যে এই জায়গাটায় কি আছে। আপনারা এইটুকু আমাদের হেডার না, ওদের এই জায়গায় কি আছে আর আমাদের কি নাই। ওদের এই জায়গায় কি কি আছে, আমাদের যেমন মেনু আছে না, আমাদের কিন্তু মেনু আছে। আমাদের লোগো আছে না, আমাদেরও কিন্তু লোগো আছে। ওদের কি ব্যানার আছে, আমাদের এখানে এক্সট্রা একটা ব্যানার দেওয়া আছে। এটা চাইলে আমরা কি করতে পারবো, রিমুভ করে দিতে পারবো, সমস্যা নাই। ওদের এখানে কি আছে, সোশ্যাল মিডিয়া আছে, সার্চ বার আছে, একটা নিউজ এখানে উঠানামা করতেছে, লেটেস্ট নিউজ কথা আছে। আমাদের লেটেস্ট নিউজ আছে, নিউজ উঠানামা করতেছে, সার্চ বার আছে, কিন্তু কি নাই, সোশ্যাল মিডিয়ার আইকন নাই। তাহলে এখন নোট ডাউন করেন, এইটা এখন আমাদের এখানে অ্যাড করতে হবে। প্রথমত চলেন এইটা আমরা অ্যাড করে ফেলি। আপনাকে কিন্তু এইভাবে কিন্তু প্রতিটা পার্ট বাই পার্ট মিলায়ে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? বায়ার যখন কাজ দিবে, আমি আমার কাজের কিছু কথা আপনাদের আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। যেমন আমি একটা ফিলিপাইনের বায়ারের কাজ পাইলাম। কার কাজ পাইলাম? উনি আমাকে কাজ দিল ওয়ার্ডপ্রেসের। কিসের কাজ দিছে? ওয়ার্ডপ্রেসের। $20 কাজ, তেমন কিন্তু কঠিন কিছুই না, বুঝছেন? আমার কাছে কাজটা খুবই সহজ, কিন্তু আমি একটা বোকামি করছিলাম। ওনার লোগোটা অত ভালো ছিল না, বুঝছেন? লোগোটা দেখতে অত ভালো না। আমি ওনাকে একটু, এই জায়গায় দেখেন, এখন আমাদের এই মেনুটা কি আছে, বাদ আছে। তাহলে আমরা চলেন যাই, ওইটা কোথায় পাবো আমরা।
অনুমান করতে পারবেন কেউ? এটা কিন্তু মেনু। এটা কি বলেন তো? মেনু। মেনু হলে তাহলে আমরা নির্দ্বিধায় মেনুতে চলে গেলাম। কোথায় চলে আসলাম? মেনুতে। এখন ক্রিয়েট এ নিউ মেনু, এই যে এখানে ক্লিক করলে নতুন মেনু তৈরি হবে। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম। ওই মেনুটা কি সোশ্যাল মেনু না? সোশ্যাল মেনু। এই মেনুটা কার সঙ্গে লিংক হবে, মানে কোথায় গিয়ে বসবে? টপ সোশ্যাল। আপনারা এইগুলো এখন অনেকেই ভুল করেন। অনেকে মেনুর নাম দেয়, ক্লিক করে, এখানে সিলেক্ট করে না। আবার ওখানে নাম দেয় না, এখানে 3 জায়গায় সিলেক্ট করে ক্লিক করে। তো এগুলো কিন্তু এখন অনেকেরই মাঝে আছে। প্র্যাকটিস বেশি না করলে দূর হবে না। এরপরে আমি এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিলাম। আমাদের মেনুটা কি হয়ে গেল বলেন তো? ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা আমাকে একটা কথা বলেন, আমরা এখন যে মেনুটা বানাবো আইকন দিয়ে বানাবো। কি দিয়ে বানাবো? আইকন। ফেসবুকের আইকন এগুলো আসবে। আর এর আগের যে মেনুটা বানাইছি কি দিয়ে বানাইছি? পেজ আর ক্যাটাগরি দিয়ে, তাই না? কারণ ওই পেজগুলোতে যাওয়া দরকার, ওইগুলো আমাদের। আর এখন এই যে ফেসবুক, এগুলা কি আমাদের? এগুলা কিন্তু আমাদের না। তাহলে এখন যে সিস্টেমটা হবে সেটা একটু ভিন্ন সিস্টেম। সেটা কিভাবে কাজ করবে? কাস্টম লিঙ্কে ক্লিক করবেন। কোথায় ক্লিক করলেন? এখন এই জায়গায় আপনারা চলে যান। ও বলছে তুমি ইউআরএল দাও আর তোমার কি টেক্সটটা ডিসপ্লে করবে সেটা দাও। তো আমরা চলে গেলাম, এখান থেকে ফেসবুকটা নিয়ে আসি। এটা ফেসবুকের ওয়েবসাইটের ডোমেইন। ক্লিক করেন। এটা অ্যাড টু মেনু করে দেন। এই যে দেখেন চলে আসলো। ক্লিয়ার? এরপরে কি আছে? টুইটার আছে। কি আছে? টুইটারের বর্তমান নাম কি? আপনি এখানে টুইটার দিয়ে দেন। টুইটার দিলে এটা আসবে। টুইটার দিলে এইরকম আসবে। আপনি এটাকে কপি করেন, এইখানে দেন। কপি হয়নি, বুঝছেন? এই জায়গায় আপনার টুইটারই দিবেন, বুঝছেন? টুইটারই দিবেন, কারণ এখন আপনার টুইটার লিখলে কোথায় চলে যাবে? এক্সেই চলে যাবে, বুঝতে পারছেন? অ্যাড টু মেনু করে দেন। চলে আসলো। এরপরে কি আছে বলেন তো? এটা কি লিঙ্কডইন না? এটা হচ্ছে আমাদের, এটাই হচ্ছে টুইটার। এটা হলো টামব্লার। এটা হলো টামব্লার, বুঝছেন? এই যে এটা হচ্ছে টামব্লার। এই হচ্ছে টামব্লার। এরপরে কে আছে? গুগল প্লাস। গুগল প্লাসের ওয়েবসাইটটা এখন আর নাই। গুগল প্লাস এখন আর নাই। এরপরে আছে কি? ইউটিউব আছে। আমরা চাইলে অন্য আরেকটা দেই, যেমন আমরা ইনস্টাগ্রাম দিতে পারি। আপনি চাইলে অন্য আরও দিতে পারেন, সমস্যা নেই। এই যে ইনস্টাগ্রামকে কপি করলাম। ইনস্টাগ্রাম। এরপরে দিব আমরা কি বলেন তো? ইউটিউব, তাই না? এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি বেশ কিছু হইলো। ফেসবুক, টুইটার, টামব্লার। আরও চাইলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আরও চাইলে আপনারা দিতে পারেন। কাল কয়টার সময় আসছিলেন? আচ্ছা, ঠিক আছে। এখানে চাইলে আরও দিতে পারেন, যেমন আপনি চাইলে লিঙ্কডইন দিতে পারেন, সমস্যা নেই। ক্লিক করেন লিঙ্কডইনে।
জায়গায় চলে যান, লিঙ্কডইন। এই যে লিঙ্কডইন, তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেছে। সেভ মেনু। এখন এই জায়গাটায় আপনি যান, যাওয়ার পরে আপনার এটাতে একটা রিলোড করেন তো দেখেন তো কি হয়। আসছে? বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আমাদের এখানে দেখেন যেটা বাকি ছিল সেটা চলে আসলো। এখন এই যে একটা ব্যানার আছে, ওদের নাই, যেহেতু ওদের নাই, আমাদের এটা আমরা যদি বাদ দিতে চাই কি করতে হবে চলেন তো দেখি। আমরা চলে গেলাম কোথায়? কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজে যাওয়ার পরে তারপরে আমরা আমরা যাই, দাঁড়ান, আমরা হচ্ছে ব্যানার সেটিং এইখানে গেলেও পাবো। এই জায়গায় দেখেন এই যে ব্যানার সেটিংটা দেওয়া আছে, এটাকে আমরা রিমুভ করে দিই। আপাতত কি করে দিলাম? রিমুভ করে দিয়ে পাবলিশ করলাম। পাবলিশ করলে এখন আমাদের এইটা দেখেন এইখানে থাকলো। তাহলে আমাদের হেডার বিষয়টা কি আর কোনো ইনকমপ্লিট থাকলো? সবাই কি ক্লিয়ার? জাস্ট আমরা কি করলাম, আমরা হেডারে একটা মেনু আছে, কি মেনু? সোশ্যাল মেনু। এটা আমরা বানাইলাম। আর আমরা জানি যদি মেনুর লোকেশনটা ঠিক মতো ক্লিক করা যাবে অটোমেটিক বসে যাবে। এখানে আহামরি রকেট সায়েন্স কিছু আছে কি বলেন তো? কিচ্ছু না, দেখলেই বরং আপনি ই হয়ে যাবেন। এখন চলে যান ফুটারে। এটা হচ্ছে ফুটার। ফুটারটা কি আমরা কিছু বানাইছি না, নিজে থেকে হয়ে আছে? এখানে আমাদের নিয়ন্ত্রণে নিতে হবে, রাইট? কারণ এদের ফুটারটা আপনারা দেখেন, এদের ফুটারটা কয়টা আছে? 4টা। আর আমাদের ফুটারটা কয়টা আছে? তার মানে ওরা যা ইচ্ছা মতো আসছে সেটাই। ওদের মেনু আছে না একটা আলাদা মেনু, আমাদের কি মেনু আছে? ওই উপরে ডিফল্ট মেনুটা এখানে হয়ে আছে। চলেন এগুলা কিভাবে ঠিক করতে হয় দেখাই আপনাদের। আপনারা চলে যান এই জায়গাটায় সাইট আইডেন্টিটিতে, সরি থিম অপশনে চলে যান। যাওয়ার পরে এখানে কি আছে? ফুটার। এই যে 4 কলাম, এটা আগে বলে দেন। কি কলাম বললেন? 4 কলাম, এটা বলে দেন। বলে দেওয়ার পরে পাবলিশ দেন। দিলেন পাবলিশ। এখন ব্যাক চলে যান, ব্যাক গিয়ে উইজেটে চলে যান, সমস্যা নেই। এই যে ফুটার 1, এখান থেকেও আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। এই জায়গায় গিয়ে এখন দেখেন এটা আছে কি কি, অ্যাবাউট নামে একটা কথা আছে আর টেক্সট আছে। তাহলে এই জায়গায় আপনারা চলে যান, ওইটা আসলে কোনটা, এখান থেকে কোনটা, এটা হচ্ছে টেক্সট কিন্তু, বুঝছেন? টেক্সট মানে এখানে অ্যাবাউট নামে কথাটা দিয়ে দেন, আর এইটাকে কপি করে আপনারা এই জায়গায় পেস্ট করে দেন। তাহলে দেখেন ওর মতো এটা হয়ে গেছে না? পাবলিশ করে দেন। এরপরে ব্যাক করেন, এবার ফুটার 2তে চলে যান। এইখানে কি আছে বলেন তো? রিসেন্ট পোস্ট নামে একটা কথা আছে, চলে যান। রিসেন্ট পোস্ট নামে দেখেন এইখানে একটা ওর অপশনই থাকার কথা, দেখা যাচ্ছে কি? এই যাচ্ছে রিসেন্ট পোস্ট, এটাকে পেস্ট করে দেন। রিসেন্ট পোস্ট আপনার কয়টা লাগবে? 3টা, ডেট সহকারে। তাহলে এখানে যান, ওকে বলেন যে ফ্রি, ডেট সহকারে, এটাকে পাবলিশ করে দেন। চলে আসছে? এরপরে আবার যান, এটা কি আছে? ক্যাটাগরি। ব্যাক করেন, 3 নম্বরটায় কি পড়বে? ক্যাটাগরি। এই যে দেখেন এখানে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি চলে আসবে। এখানে টাইটেলটা দিয়ে দেন। ওদের কি আছে? ক্যাটাগরি, এবং সাথে আছে হচ্ছে ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে। তাহলে শো পোস্ট কাউন্ট। এই যে দেখেন আপনার এখানেও পোস্ট, আপনি সবগুলা যতগুলা ক্যাটাগরি তৈরি করছেন সবগুলা চলে আসবে। এরপরে এখানে চলে যান, এটা কি? কন্ট্যাক্ট। আপনার এখানে আবার ব্যাক করেন, 4 নম্বরে কি হবে? কন্ট্যাক্ট। এখানে কন্ট্যাক্ট কি পাওয়া যাচ্ছে বলেন তো? কন্ট্যাক্ট তো আমি পাচ্ছি না। কন্ট্যাক্টটা কোথায় আছে? আচ্ছা, আমরা
ইসে চলে যায়, অ্যাডমিন প্যানেলে চলে যায়। এই উইজেটের উপরে ক্লিক করেন তো, অর্থাৎ এখান থেকে করলেও হয়তো সমস্যা নাই। এই যে আমরা যা যা দিচ্ছি দেখেন এর মধ্যে চলে আসছে। এই যে কন্ট্যাক্ট এক্স কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন, একে টান দিয়ে এখানে ছেড়ে দেন। কন্ট্যাক্ট এই যে ফোন নাম্বার এখানে একটা দেন, ইমেল এখানে একটা দিয়ে দেন, অ্যাড্রেস দিয়ে দেন, সদর চাঁপাইনবাবগঞ্জ। আর এই যে এখানে বলছে সোশ্যাল মেনু, এই সোশ্যাল মেনুটা সিলেক্ট করে দেন। দেখেন আপনার এখানে যদি রিলোড করেন এখন আপনি একবারে দেখেন সব আপনারা কি কমপ্লিট হয়ে গেছে না? কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু না, ক্লিয়ার বিষয়গুলো। এরপরে আপনার যে কাজটা বাকি থাকলো সেটা হচ্ছে মেনুতে যাবেন, এটা আপনারা নিজেরাও করতে পারবেন। আবার ক্রিয়েট নিউ মেনু, ক্রিয়েট নিউ মেনুতে এটা হলো ফুটার মেনু। কি মেনু? ফুটার মেনু। এটা কার সাথে অ্যাড হবে? এই ফুটারের সাথে। এই জায়গাটায় ধরেন আপনার ভিউ অল করেন, আপনারা যা যা আছে জানেন যে ফুটার মেনু বলতে এটা বোঝাচ্ছে ব্লগ, কার্ট, চেক আউট, কন্ট্যাক্ট, হোম, মাই অ্যাকাউন্ট। এই যে মেনুগুলো আছে এগুলা যেগুলো তৈরি আছে, যেমন আপনার ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে, হোম আছে, আছে না? নাই কি কি কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, সব এগুলো একটু তৈরি করে নেবেন, বুঝছেন? যেমন আপনারা এখানে যাবেন, এখানে যেমন মাই অ্যাকাউন্ট, এরপরে কি আছে বলেন তো? কার্ড। এরপরে কি আছে বলেন তো? চেক আউট, সব, স্যাম্পল পেজ। চেক আউট, সব, স্যাম্পল পেজ। মোটামুটি আমাদের চলে আসছে, যা যা পেজ লাগবে চলে আসছে। তাহলে এখন এইখানে চলে যান, আর একবার একটা রিলোড দিয়ে দেন। এখন আপনারা এখানে ভিউ অল করেন, এখানে মোটামুটি কন্ট্যাক্ট, মাই অ্যাকাউন্ট, কার্ড, চেক আউট, শপ, স্যাম্পল পেজ এইগুলো চলে যাবে। এরপরে আরও যাবে কি? ব্লগ যাবে, হোম আছে না? হোমও আছে, হোম আছে, এখানে চলে গেল। এখন এগুলো আপনারা একটু সাজান, ব্লগ, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, ব্লগ, কার্ড, চেক আউট, কন্ট্যাক্ট, হোম, স্যাম্পলটা মানে পিছনে, সব পিছনে, তার আগে স্যাম্পল, এইরকম আছে, রাইট? এটাকে আপনি এখন রিলোড করেন, রিলোড করে এখন এইখানে এসে একটা রিলোড দিয়ে দেখেন, দেখেন আপনার কোনো কিছু বাকি থাকলো কিনা আমাকে বলেন। থাকলো হেডার, ফুটার আমাদের কমপ্লিট। আমি এইটাকে